আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটা পিসি বিল্ডের ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে। একটু গলার সমস্যা আছে, হয়তো সাউন্ডটা একটু অন্যরকম লাগতে পারে। কয়েকদিন থেকে একটু অসুস্থতা ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকে একটা যে পিসি বিল্ড করেছি বা এই যে প্ল্যানিং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, এটা অ্যাকচুয়ালি খুব বাজেট ফ্রেন্ডলি। মানে 23,000 টাকার মধ্যে একটা Ryzen 5 এর পিসি। তো আসলে আপনি এই পিসিটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন। টুকটাক ফ্রিল্যান্সিং সহ ধরেন ডিজিটাল মার্কেটিং, টুকটাক গ্রাফিক্স রিলেটেড যে কাজগুলো আছে সেগুলো বেশ ভালোভাবে করা যাবে। অনেকে আছে টুকটাক গেম টেম করেন বা এই ফ্রি ফায়ার বা হাবিজাবি ছোটো ছোটো গেমগুলো যেগুলো খেলেন, এটাও খুব স্মুথলি করা যাবে। আর আপনি কিছু ফিচার এখানে আপডেট করার রাস্তা তো থাকছেই। তো সব মিলে একটা মনে হয় একটা বেটার প্ল্যানিং হতে পারে। যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, তাহলে হয়তো যারা এই বাজেটে একটা পিসি কিনতে চান, বাজেটটা আমি বললাম যে 23,000 টাকার মধ্যে, ধরেন 22,800 টাকার মধ্যে, তো আমার মনে হয় যে তাদের এটা কাজে লাগতে পারে। প্রথমত কেসিংটা আমি একটা দিয়েছি এক্সট্রিম ব্র্যান্ডের, খুব হেভি কোয়ালিটির কেসিং না, যেহেতু এখানে কস্ট কাট করতে হচ্ছে অনেক। সো এই কেসিংটা দিয়েছি আমি, এক্সট্রিমের একটা কেসিং। সামনে একটু এলইডি আছে, লাইটটা হালকা হালকা ভালো লাগে, রাতের অন্ধকার হয়তো একটু বেশি বোঝা যাবে। তো এই কেসিংটা থাকছে এই পিসি বিল্ডের সাথে। আর এটার জন্য একটা পাওয়ার সাপ্লাই প্রয়োজন হবে। আমি এটা এক্সট্রিম ব্র্যান্ডের ধরেছি। এটা হচ্ছে XPS 450। অ্যাকচুয়ালি এটা একটা 200 ওয়াটের পাওয়ার সাপ্লাই, জেনুইন 200 ওয়াট আছে। এই পিসির জন্য এনাফ। যদি আপনি গ্রাফিক্স কার্ড আপডেট করেন সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে ফেলতে হবে। আচ্ছা, এই পাওয়ার সাপ্লাইটাতেও 2 বছর ওয়ারেন্টি প্রোভাইড করছে যারা ইম্পোর্টার স্মার্ট টেকনোলজিস। তো আমার মনে হয় যে এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু পয়সা তালিকায় রাখা যায়। তো এই কেসিং এর সাথে এই পাওয়ার সাপ্লাই বাকি কম্পোনেন্টগুলোর সাথে আমার মনে হয় এনাফ। আচ্ছা, এরপরে কি প্রসেসর দিয়েছি? তো প্রসেসর একটা আমি রিফারবিশ প্রসেসর দিয়েছি Ryzen 5 এর 2400G। অনেকে এই এই প্রসেসরের ভিডিওটা অনেকে বানাচ্ছেন, নিউ প্রসেসর 3 বছর ওয়ারেন্টি। আসলে হ্যাঁ, সবই ঠিক আছে, এটা 3 বছর ওয়ারেন্টি। বাট এই প্রসেসরে আপনি যখন কিনতে যাবেন বডিতে খেয়াল করবেন লেখা আছে কপিরাইট 2016। তো 2016 সালে এর প্রসেসরটা ম্যানুফ্যাকচার হয়েছে, অথবা 17 সালের দিকে হয়েছে। তো আসলে এতদিনে এসে এই প্রসেসরটা নতুন থাকার কোনো সুযোগ নেই। এটা অ্যাকচুয়ালি একটা রিফারবিশ, যদিও নতুন করে বাংলাদেশে এসে সুন্দরভাবে বক্স করে আমাদের হাতে এটা চলে আসে। তো যাক, যারা হয়তো খুব বাজেট ফ্রেন্ডলি পিসি বিল করতে চান তারা এটাকে নিচ্ছেন, তো আপনিও নিতে পারেন। আর যারা ইম্পোর্ট করছে তারাও 3 বছর ওয়ারেন্টি দিচ্ছে, এটা তাদের নিজ দায়িত্বে। তো যাই হোক, এটা তো অফিসিয়ালি আসলে 3 বছর ওয়ারেন্টি হবে না, কারণ এটা অফিসিয়ালি এগুলোর ওয়ারেন্টি অনেক আগে এক্সপায়ার হয়ে গিয়েছে, আমি যতদূর জানি, যদি আমি ভুল না বলে থাকি। তো যাক, এই প্রসেসরটা থাকবে 8,800-900 টাকা করে এখনো পাওয়া যায়। তো আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে এই প্রসেসরটা ঠিক আছে। এখন মাদারবোর্ডটা আমি একটা দিয়েছি বায়োস্টারের 520। তো বন্ধুরা, এই মাদারবোর্ডটাতে আপনি যদি কখনো চান 5600G বা আমরা আপডেট যে আরো জাতীয় প্রসেসরগুলো আছে রাইজেনের 5000 সিরিজের সব প্রসেসরগুলো এটাতে সাপোর্ট করবে। অর্থাৎ আপনার একটা ফিউচার আপডেটের কিন্তু একটা রাস্তা খোলা থাকছে এই মাদারবোর্ডটিতে। তো এই কথা যদি চিন্তা করা যায় তাহলে ঠিক আছে, এই মাদারবোর্ডটাকে পছন্দের তালিকায় রাখা যায়। তো এটা থাকছে, এটা 7,300 টাকার আশেপাশে পাওয়া যায়, 3 বছর ওয়ারেন্টি আছে, অথেন্টিক মাদারবোর্ড। আমার মনে হয় যে রিফারবিশ মাদারবোর্ডগুলোতে অর্থাৎ আনঅফিসিয়াল মাদারবোর্ডের ঝুঁকিতে যাওয়ার চেয়ে একটা অথেন্টিক মাদারবোর্ড নেওয়া আমার মনে হয় একটু কিন্তু যুক্তিযুক্ত। আচ্ছা, এরপর একটা এসএসডি এবং র্যাম। এসএসডিটা আমি দিয়েছি 128 জিবি টুইনমোস ব্র্যান্ডের। এটা রিড রাইট স্পিডটা বেশ ভালো আছে। আমার মনে হয় যে আপনি পছন্দ করে রাখতে পারেন। 2,000 টাকার আশেপাশে পাওয়া যায়। আপনি হয়তো এখান থেকে 700-800 টাকা যদি একটু বাড়ায় দেন, সেক্ষেত্রে হয়তো 256 জিবি পেয়ে যাবেন। আমি রিকমেন্ড করবো 256 জিবি নিয়ে নেবেন, তাতে হয়তো আপনার স্টোরেজ ক্যাপাসিটিটা কিছুটা বেড়ে গেল। র্যাম হিসেবে থাকছে টুইনমোস ব্র্যান্ডের টর্নেডো সিরিজের একটা র্যাম। এটা একটা হিটসিঙ্ক সহ কোয়ালিটিফুল র্যাম, স্মার্ট ওয়ারেন্টি, লাইফ টাইম ওয়ারেন্টি থাকে। মোটামুটি 2200-2300 টাকার আশেপাশে র্যামটা এখনো পাওয়া যায়। সামনে হয়তো প্রাইস যদি বেড়ে যায় তাহলে হয়তো বেড়ে যাবে, যদি কমে যায় কমে যাবে। বন্ধুরা, জাস্ট আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আপনাদেরকে। যারা হয়তো চান যে এরকম 22-23 হাজার টাকাতে একটা পিসি নেবেন বাট রাইজেনের, তাদের জন্য ঠিক আছে। অনেকে হয়তো অ্যাথলন দিয়েও পিসি নিচ্ছেন 19-20 হাজার টাকায়, সেক্ষেত্রে 2-3 হাজার টাকা বাড়ালেই দেখা যাবে যে আপনার Ryzen 5 2400Gর এই পিসিটা হয়ে যাবে। তো আমার মনে হয় যে 4 কোর 8 থ্রেডের এই প্রসেসরটা দিয়ে এই পিসিটা কিন্তু অবশ্যই একটা বেটার প্ল্যানিং হতে পারে। তো বন্ধুরা, এখানে আপনি অনেক আপডেট করার সুযোগ পাবেন, অর্থাৎ আপনি চাইলে এখানে আরো প্রসেসরটাকে আপডেট করে বেশ কোয়ালিটি একটা পিসিতে আরো যেতে পারেন। তারপরেও আমার মনে হয় এই বাজেটে এটা ঠিক আছে। এখানে আপনি আরো চাইলে আরো ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন,
যদি মনে হয় যে না, আপনার কেসিংটা একটু ছোট হয়ে গিয়েছে, ভালো লাগছে না, আপনি একটা আরো কোয়ালিটি কেসিং নিতে পারেন। যদি গ্রাফিক্স কার্ড কখনো লাগান, সেক্ষেত্রে হয়তো আপনাকে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই, ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিতে হতে পারে। তো যাই হোক, এটাই ছিল আজকে 22,800-900 টাকা অর্থাৎ 23,000 টাকার নিচে কি ধরনের একটা পিসি বিল্ড করা যায় তার একটা আইডিয়া। আমার মনে হয় যাদের বাজেটগুলো এরকম হয় তারাও চমৎকার এই পিসিটা প্ল্যানিং করে নিতে পারেন। সকলে ভালো থাকবেন। আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আপনার কোনো পছন্দের ভিডিও থাকলে একটু কমেন্ট করে দিবেন, সেগুলো তৈরি করার চেষ্টা করব। আর অবশ্যই নতুন কোনো ভিডিওতে আরো সুন্দর গলায় দেখা হবে। আল্লাহ হাফিজ।